ছোট আপা কিসে? না এখনো কিছু হয় নাই, হইব। কি হইব? আপনি বিয়ে হইব? কি? কার বিয়ে হইব? রে আল্লাহ তোর ছোটে ভুল করে এলাইছি, গোলমাল পাকা গেছে। আপা আপনার না, বড় আপার বিয়ে হইব। তো সেটা তো হইবই। তো আপার বিয়ে হলো তোমার এত আগ্রহ কেন? তোমার অসুবিধা কি? ওই দেখো আপাই কি কয়, আমার তো কোনো অসুবিধা নাই, আমার তো সুবিধা। কি এর সুবিধা তোমার? আপা এইটা বুঝলেন না, বাড়ির মালিকের মাইয়ার বিয়া শাদী হইলে চাকর বাকররা কিছু অর্থ করি পায়। কেমনে পায় সেটা? ওই যে আপায় যে কি কয়, আর আমি কি এত কিছু জানি? একটা কথা উঠাইতে গিয়ে কি বেজগির মধ্যে পড়ে গেছি, কি তুই কি কমু কিছুই বুঝতেছি না। আপা আমি যাই। শোনেন আপা, এই শান্তি বুঝি না আপনার টেকনিক হয়েছে। কি কইছে? টেটনি আজকে আমার এসে টেকনিক হলো কেন? এই তো কথার লাইন পাইছি আপা। আচ্ছা আপা, এই যে বড় আফারে যে পছন্দ করে, বড় আফারের লেগে যে ঘটক পাঠাইলো, তার বাপে আইসা যে বড় আফারে দেখে গেল, বড় আফারে তার লগে বিয়ে দেন না কেন? তো এইটার লগে আমার টেকনিক অনেক সম্পর্ক কি? আমি তো আবার কথার মধ্যে ফেস লাগাই ফেলাইছি। না ভাই, তোমার আর শান্তিপুর ভাবসাকর কিছুটা আমি বুঝছি। আমি তোমার লগে এটা নিয়ে পরে কথা কমনে। নবা নবা রে নবা, আবার তুই উল্টা পেঁচে পড়ে গেলি। আপা, ঘটনা কি রে? কি ঘটনা? নবা ভাই শান্তিপুয়া ও কইছে কি? শান্তিবাকে তোর লগে কথা কইছে? না, আমার লগে কথা কইতেছিল নবা ভাই। বিষয় হলো তোর বিয়া। শান্তিবই একটু আগে আমার লগে এই বিষয় নিয়ে কথা কইয়া গেছে। রাজা ভাইকে অগো দুজনে পটাইতেছে, টাকা পয়সা খাওয়াইতেছে। হইতে পারে। ইনি তো তুই পুরা পাগল হয়ে গেছে রে, এটার হাত থেকে বাঁচবি কেমনে? আমি খুব চিন্তা পড়ে গেছি বিনা। আল্লাহ জানে আমার কপালে কি আছে। একদিকে রাজার ভয়, আরেকদিকে বাবার ভয়। আরেকদিকে বাড়ি কাজে লোকের ভয়। টাকার লোভে কে কোন দিক দিয়ে বেজার লাগে দেয় আল্লাহ জানে। বিনা, আমার এখন সত্যি ডর লাগতেছে। তুই এত নার্ভাস হইস না তো আপা। যত নার্ভাস হবি এই চিন্তা তত চেপা বসবো, পাগল হয়ে যাবি। বাদ দে সব চিন্তা, যাওয়া বড়। আমার ইচ্ছা করতেছে রাজা ভাইকে বাইতে যেতে। কেন? গিয়া তার লগে কিছু কথা কই। তাই তুই কি কবি? ওটা আমি তোরে কমু না, তারে যদি কোনদিন পাই তারে কমু। চেষ্টা যত রকমের আছে আমি সবই করে দেখতেছি, কিন্তু বাড়ির চাকর বাকর পটে আছে, কাম হইব আমার তো মনে হইতেছে না। আর বেড়া হইতেও পারে, অনেক সময় এইসব মানুষের দিয়া বড় বড় কাম হয়। আমি মুগ্ধ, তোর কথা শুই না আমি একেবারে মুগ্ধ। এই প্রথম জীবনে একটা মূল্যবান কথা কইছো বন্ধু, ঠিকই কইছো। অনেক সময় চাকর বাকর দিয়েও অনেক বড় বড় কাম হয়, ওই ইন্দু আর সিংহের গল্পের মতো। এইবার তো তোর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, তুই সিংহ আর ইন্দুরের গল্পও জানোস? আমারে যতটা মূর্খ ভাবস আমি অতটা মূর্খ না বন্ধু। তাহলে কত পুরো গল্পটা ক। কইয়ে ফেলাও বস, পুরো গল্পটা কইয়ে ফেলাও। বনের মধ্যে একটা সিংহ ঘুমায় আছে, হঠাৎ একটা বাইকটা ইন্দুর সিংহের নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে। নাকে না হইয়া কানের ভিতরে তো হইতে পারতো। তারপরে সিংহের ঘুম ভেঙে গেছে, তারপর থাবা দিয়ে ধরছে ইন্দুরটারে আর কইলো, আমি বনের রাজা, তুই আমার নাকের ভিতর ঢুকছস, আমি তো তোর এখন খায়া ফেলাম। বুঝছি তুই গল্পটা জানোস। না, তোর পুরোটা শুনুন লাগবো। ইন্দুরের কান্নাকাটি দেখে আর সিংহের মনে দয়া আসলো, তারপর দয়া পরবশ হয়ে সিংহ ইন্দুরটারে ছেড়ে দিল। তারপর কিছু জানোস? তার যে জান বাঁচে ছিল সিংহ, সেই সিংহ শিকারির জালে আটকা পড়ছে। ইন্দুরে দাঁত দিয়া জাল কাইটা সিংহরে সে জাল থেকে মুক্ত করে। জি, এইসব গল্প আমি জানি। আমি হলাম সিংহ, আমার চারপাশে নবা, শান্তি বুয়া এই টাইপের কিছু ইন্দুর আছে। এই ইন্দুরগুলারেই আমি কামে লাগাইতেছি। যাই, ইন্দুরগুলারে কামে লাগাই আসি। বস তুমি একলাই যাইবা? হ, ইন্দুরগুলোকে দেখা করার লেগে আরো 2টা ইন্দুর লয়ে যাও ঠিক না। এনার জন্য তোর মাথা পুরা পাগল হয়ে। এই কি বন্ধু করে ওই ইন্দুর কয় পট হয়ে গেছে গা। চল।
আপনি আমার বোনের এত কষ্ট দিতেছেন কেন? তোমার বোনের কথা রাখো, তোমার লগে কথা কই। কেমন আছো শালিকা? আপনি আমার শালিকা বলতেছেন কেন? শালি বললে ভাল লাগে না, মনে হয় একটা মায়ের গাইল দিতেছি। আমি কি আর তোমারে গাইল দিতে পারি? তাই তোমাকে শালিকা বললাম। কিন্তু আমি আপনার শালিকা না। কে বলছে তোমারে? আরে আমার বোনের লগে কি আপনার বিয়ে হয়েছে যে আমি আপনার শালিকা হমু? ধরে নাও 12 আনি হয়ে গেছে, আর যে 4 আনি বাকি আছে এটা হয়ে যাব। কোনোদিন হইব না। এটা তুমি কেমনে কও? বহুত সোজা হিসাব। আপনি ঘটক পাঠাইছিলেন, বাবা না করে দিছে, কিসা খতম। সব কিচ্ছা অত তাড়াতাড়ি খতম হয় না। ঘটক পাঠানোর পরেও তোমার বোনের লগে আমার কথা হয়েছে। আমি জানি সবই। আমার বাবার লগে আপনার বাবার কথা হয়েছিল। আপনার বাবা আইছিল তো আমাকে বাড়িতে। এই জন্যই তো তোমাকে শালিকা কন আরো সোজা হয়ে গেছে। আমি আপনার কথাটা বুঝলাম না। এই যে আসা আর যাওয়া, এর মধ্যেই তো মানুষের সম্বন্ধ হয়। তোমাকে লগে তো আমাদের সম্বন্ধ হয়েই গেছে। তোমার আব্বা মানে আমার শ্বশুর জান আমি আব্বা জান ডাকছি। কই গিয়া তারা আব্বাজান ডাকছেন? কেন তুমি আরতে তোমারে যেমন শালিকা ডাকছি, তোমারে তেমন আব্বা জান ডাকছি। মানুষ বেহায়া হয়, ঠেটা হয়, কিন্তু আপনার পদে মানুষ হয় না। এই একটা ঠিক কথা কইছো, একেবারে মূল্যবান কথা কইছো। এই দুনিয়াতে আমার পদের কাউরে পাইবা না। তাই তোমার বোনের উচিত আমারে বিয়া করো, আর তোমার উচিত আমারে দুলাভাই ডাকুন। কারণ আমার মতো পদের জিনিস তোমরা আর কোথাও খুঁজে পাইবা না। ধুরো, আপনার মতো মানুষের লোক কথা কওয়া উচিত না। মা, 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 কি রে? ও মা, কি হয়েছে? মা, কি হয়েছে? তোমার না করতে পারতাছি না। কি হয়েছে কি? রাজা ভাই এসে। কে আইছে? আরে ওই যে ওই রাজা ভাই ঘটক পাঠাইছিল না, কই আইছে? পুকুরের ওই দিককার গাছতলায় খাড়াই রইছে। হেনা কো? হেনা লগে কর কথা হইছে? আরে না, আপায় ঘুমাইতেছে, আপায় কিছু জানো না। আমি এতক্ষণ তার লগে কথা কই এলাম। তুই কথা কই আইলি? কি কই আইলি? তো বাড়ির সামনে এক খাড়াইছে, এই সবে কইলাম। এটা দিয়ে একটা বিরাট যন্ত্রণা হয়ে দাঁড়াইলো। হ, খুব ঠেটা পদের মানুষ। আচ্ছা, শান্তি আর নবাব দেখছিনি? না মনে হয়। আমি কি ওর লগে একটু কথা কমু? কি কথা কইবা? দেখি না একটু বুঝাই শোনায়া। তুই ওরে বৈঠকখানাত নিয়ে বসা, আমি আসতাছি। এটা কি ঠিক হইব মা? কেন ঠিক হইব না? বাবাই যদি জানে? না না না, তারে জানান যাইব না। যদি নবা আর নাইলে শান্তি বুয়া যদি রাজা বাড়ি তোমার লগে কথা কইতে দেখে, তারপর তারা যদি বাবারে জানে দে। শোন, তুই এক কাম কর, ওই রাজারে বৈঠকখানায় বসায়া নবা আর শান্তিরে পাহারা দে যা। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। এমনি এমনি তো করতেছি না, আপনার সালাম করাটা আমার কর্তব্য। কেন, কিসের কর্তব্য? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা আপনি কি কইরা বলেন? হেনার লগে তো আমার একটা সম্পর্ক হইছে। না, কোনো সম্পর্ক হয় নাই। তুমি ওরে কলেজে যাওয়ার পথে ডিস্টার্ব করো, এই জন্য উপায় না দেখে সে তোমার ঘটক পাঠাইতে বলছে। আর আপনারা ঘটকরে না করে দিছেন। হ, ঘটনা শেষ। আমার ঘটনা তো এইভাবে শেষ হয় না আম্মা। তাহলে তুমি কি করতে চাও? না, খারাপ কিছু করতে চাই না, তো এক কাপ চা খাওয়াইলে খাইতে খাইতে আপনার লগে জমায়ের কথাটা কইতে পারতাম। তোমার এখন চা দেওয়া যাবো না। আমি চাই না নবা আর শান্তি জানুক তুমি এই বাড়িতে আসছো। আমি যে বাড়িতে আসি এটা তো ওরা জানে। তুমি এই বাড়িতে আগেও আসছো? হ, কতবার আসলাম। একদিন তো এসে শান্তির 100 টাকা দিয়ে গেলাম, ওইটা দেখে নবা দাঁড়াইলো, তয় ওরে টাকা দিইনি। কও কি? প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে মানে এই বাড়িতে আসলাম, তখন বিনা আমারে দেখছি। বিনা কাছে খবর পায়া হেনা আমার লেগে এসে কথা কয়ে গেছে। বদমাইশটা তো বিরাট বেজার লাগাই দিল। ঠিক আছে, যা হওয়ার হয়েছে। আজ থেকে তুমি এসব বাদ দাও। কি বাদ দিমু আম্মা? এত আম্মা আম্মা ডাকতেছো কেন? তাহলে কি কমু আম্মা? এইভাবে আম্মা ডাকুন যায় না। এমনি এমনি তো ডাকতেছি না, আরো তো গিয়া আব্বাজান ডাকছি। এই বাড়িতে যেদিন প্রথম আসলাম সেদিন শালিকা ডাকছি। আর আপনি রিস্তায় আম্মা, তাই আপনার আম্মাজান ডাকতেছি। তোমার লাগে কথা আমি পারুম না। তো তোমার আমি অনুরোধ করতেছি, তুমি আমার মাইয়ারা ডিস্টার্ব করবে না। তোমার সঙ্গে আমরা সম্বন্ধ করুম না। কিন্তু আমার এক কথা,
আমি আপনাকে লোকে সম্বন্ধ করব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, বিষয়টা মনে বেড়ে গেল। বিষয়টা কি বেড়ে গেল? কি ব্যাপার, আপনি আবার এই বাড়িতে? বউ শাশুড়ি আর শালিকার সাথে দেখা করে গেলাম, অসুবিধা আছে? কোন কি, আপনাদের এই বিরাট ওস্তাদ ব্যাপারটার লগে দেখা করে ফেলাইলেন। হ, খালি তোমার লোকই দেখাটা বাকি আছিল, এই যে দেখাটা হয়ে গেল। শান্তি বুঝির লগে দেখা হয় নাই? সে তো আপনার খুব খাতিরের মানুষ, দেখা হইলে 100 টাকার নোট ধরাই দেন। আসো, 100 টাকার নোট আজ তোমারেও ধরাই। ধরাইবেন তো দেরি করতেছেন কে? দেন। কিন্তু সাহায্য সহযোগিতাটা? আরে সাহায্য সহযোগিতার আপনি বোঝেন কি? এমন সাহায্য সহযোগিতা করুন যে ফাটাই ফেলাই দেব। দেন। তো এই টেয়াটার কথা জানো? শান্তি বুয়ারে কোন যাব না, এই তো। আরে কি মুশকিলে বললাম, আপনি যে বিরাট ওস্তাদ, কথা কোন আগে সব বুঝা ফেলান। শুনে এখন চলে যান, কেউ দেখা ফেলাইলে অসুবিধা আছে। ঠিক আছে, সালাম আলাইকুম। কি রে, তুই ঘুমাস নাই? হ্যাঁ, ঘুমায় পড়ছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। এই দিকে বাড়িতে তো কত ঘটনা ঘটে গেল। কিসে? রাজা বেরিয়েছিল। রাজা আইছিল? হ, পয়লা আমার লগে কথা কইলো, তারপর মার লগে কথা কইলো। এসব কি কস তুই? তোর লগে কি কথা কইলো? মা কথা কইছে তার লগে? হ, আরে আমি আটকা দিয়ে গাছতলায় দাঁড়ায় রইছে, দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে, গিয়া খাড়াইছি তার সামনে। আমি গেছিলাম তার লগে ঝগড়া করতে। তারপরে? তুই এত নার্ভাস হস কেন আপা? তুই এত নার্ভাস হইস না, শান্ত হয়ে বয়, আমি সব কইতেছি। শান্তি বুঝি, ও শান্তি বুঝি, আরে শান্তি বুঝি, আরে কি হইছে? আবার লাগাতে চিল্লাসকে? এদিকে আও, এদিকে আও, খবর আছে। আরে এদিকে আও, খবর আছে। আইছিল, আমি আবালের মতো চিল্লাই, আমি দি বকরির মতো বে বে করতেছি, বে বে। চুপ কর, কামের কথা কো। শোনো, ওই যে সাহায্য সহযোগিতা আইছিল, আইসে বাড়াইছিল নি? আমার লগে রাস্তায় দেখা হইছে। তোর বপসক করে তো মনে হইতেছে সেই দিন তুই আমার যা দিয়েছিলি তুই আইসতা পাইছস। বিশ্বাস করো শান্তি বুঝি, একটা কিচ্ছু দেয় নাই, তবে আবাস দিছে। তুমি কত দূর গইলে? এক চুল লাগেনি, তোর চেষ্টায় আছি। আমার একই অবস্থা, আমিও ছোটটার কোনো বিয়াত করতে পারি নাই। কইছিলাম না ওইটা একটা টেট নেই। আমি তো কইছি তোমার কথা, যে ওই তোমার টেকনিক কইছি। হাই হাই কইয়া দিছিস নি? আরে না 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 না, কিছুই কই নেই, এই মুখ দায়ে পড়ছে এর লিগে কইছি। আমি কেন ওরে টেকনিক করতে যাবো? তাই বুঝি ওই আমাকে সাহায্য সহযোগিতা করা উচিত। চান্সে আমার আটটা ধরছস, হ্যাঁ? হ্যাঁ, নরম হাত খুব ভাল লাগে না? ভাল লাগে। আর এইটা কেমন লাগে? হ্যাঁ, এটা কেমন লাগছে? খুব শক্ত লাগছে। খুব শক্ত লাগছে। এবার কামের কথা কও। আমার কথা কও। হ্যাঁ, দুধ তোর কামের খেতা ভরি। গোলামের পু গোলাম, খালি চান্সে থাকে। খাচ্ছ। আমি তোরা কইছিলাম আপা, এই যন্ত্রণা তো সহজে শেষ হইব না, বিরাট ঠেটা জিনিসের পাল্লায় পড়ছস তুই। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে, হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে। পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে, প্রিয়ার চোখে চোখ